সো এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিব, নেপালের সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সও বলবো। একটা গাইড কিন্তু আপনাদের ही कैन मेक और ब्रेक योर ट्रिप। धन्यवाद दाई। काठमांडू तक भी पहुंचा देगा? ना वो गाड़ी चला देगा। हाँ ठीक है दाई, चढ़ा देंगे आपको ना। हाँ धन्यवाद दाई। तो দেখছেন মানুষ হেল্পফুল। আমরা এখন हम कहाँ जा रहे? पुल পুল চক আমরা এখন যাচ্ছি পুল চকে। যে আজকে অ্যাস্ট্রোলজি হিসাবে বিয়ের জন্য ভালো দিন, এজন্য পুরো নেপাল প্রায় বিয়ে করতেছে, সবগুলা গাড়ি রিজার্ভ। টুডে ইজ এ গুড ডে টু গেট ম্যারিড ব্রো, গেট ম্যারিড। I'm going. Hey, good morning good people, welcome to this new vlog. আমাদের গাইদা লজ থেকে চেক আউট করলাম। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা 2 ডে 1 নাইটের ট্যুর দিয়ে আসছি গাইদা লজের থ্রু। আপনারা বাইরে থেকে করলে হয়তো আপনাদের আরেকটু চিপ হতে পারে, বাট উই ওয়ান্টেড দ্য বেস্ট ট্রিটমেন্ট টু বি অনেস্ট। সো আমরা পেমেন্ট নিয়ে 1-2 হাজার টাকা নিয়ে বেশি কথা বলি নাই, বাট পারমিট ফি ইজ ফিক্স। লাইক আপনার সার্কের বাইরেদের জন্য 2000 পার ডে and 1000 for us Indian বাংলাদেশিদের জন্য। সো দ্যাট ওয়াজ ইট। এখন আমরা যাচ্ছি কাঠমান্ডু, বাট লোকালি। সকাল 7টা থেকে প্রতিদিন এখান থেকে ট্যুরিস্ট বাস যায়। আপনারা একদম ডিরেক্ট এই সৌরাহা থেকে ডিরেক্ট যেতে পারবেন। যদি আপনারা কোনো বাস টিকিট কাউন্টার থেকে কাটেন, দ্যাট উইল বি 1000 নেপালি পার পারসন, বাট এটা ফ্যান্সি বাস, এসি আলা বাস, ডিরেক্ট এখান থেকে চলে যাবে। আর যদি আমার মতো আপনারা লোকালি যেতে চান, তাহলে আপনাদের লোকালে যাওয়া লাগবে। এখান থেকে যেভাবে আমি আসছিলাম ওইখানে হাইওয়েতে যাওয়া লাগবে, ওইখান থেকে লোকাল বাস ধরা লাগবে। অ্যান্ড আপনার ট্যুরিস্ট বাস যায় সকাল 7টায়, আর আমার কালকে লাস্ট ডে। সো আমি চাচ্ছি না যে আমার টাইমটা নষ্ট করতে কালকে সকালে। সো আমি আজকে রাতেই চলে যাব, সো দ্যাট আমি কালকে সারাদিন কাঠমান্ডুতে ইউজ করতে পারি অ্যান্ড আপনার লাস্ট ডেটা একটু শান্তি মতো কাটাতে পারি, জাস্ট বাসে না। অ্যান্ড পরশু তো আমার ফ্লাইট। সো এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিব, নেপালের সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সও বলবো, যেটা মাথায় আসতে থাকবে। আই উইল ডু দ্যাট। বেশিক্ষণ শ্যুটিং টাইমও নাই, আর প্রায় 9 মিনিটের একটু বেশি, আর প্রায় 9 মিনিটের মতো টাইম আমার কাছে রেকর্ডিং টাইম আছে। সো লেটস সি হোয়াট আই ক্যান শ্যুট, হাউ মাচ ক্যান আই শ্যুট ইন দিস ভিডিও। এই ভিডিওতেও আমার সাথে আছে এলমো। সো আমি যেতে চাচ্ছিলাম আপনার কাঠমান্ডুতে। সো ও বললো যে ও যাবে আমার সাথে। সো আমি বললাম ওয়াই নট। হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ লেফট ইন নেপাল? Nepal. For you or for me? I For have you? 1 week. You have a 1 week? Oh nice. So you will spend the whole week in Kathmandu? I think so. I mean it depends. Yeah, I'm very spontaneous. I will decide tomorrow. Yeah. So আমি যাচ্ছিলাম, সাথে ও যাচ্ছে, which is better. এখন আমরা এখানে দাঁড়ায় আছি ফর এ রাইড কল্ড ম্যাজিক, যেখানে যেটা আমরা আসছি ওইটাতে করে হাইওয়েতে যাব, আর এলস আমরা টুকটুক নিব, উই ডোন্ট নো। বাট আপনাদের আরেকটা কথা বলে নেই, আপনারা যদি চিতওয়ানের এই আমাদের যে ট্যুরটা করছি এটা করেন বা যাই করেন, ডে ট্রিপ করেন বা 2 রাত থাকেন 3 রাত থাকেন, যেভাবে আপনারা কাস্টমাইজ করেন। সো ওর নাম হলো বালারাম চৌধুরী। সো আস্ক ফর হিম, হি ইজ সো ফ্রেন্ডলি। আপনাদের একটা গাইড কিন্তু আপনাদের হি ক্যান মেক অর ব্রেক ইউর ট্রিপ। সো গাইড ভালো থাকা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস গাই ইজ ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি ওয়েল নলেজেবল। সো আই উড রিয়েলি সাজেস্ট দিস গাই। আর আপনাদের 2টা করে তো মানে গাইড নিয়েই লাগবে, বাট নর্মালি একজনই থাকে মেইন গাইড, হু ইজ দ্য মেইন, আই মিন যে ইংলিশেও ভালো হয় প্লাস ভেরি নলেজেবল থাকে, সাথে আরেকজন সাপোর্ট থাকে। সো দ্যাটস ইট। আমরা এখন যাচ্ছি, ওয়েটিং ফর আওয়ার রাইড। দেন আমরা মেইন রোডে যে ওইখান থেকে কাঠমান্ডু যাবো, কীভাবে যাবো আপনাদের তো দেখাচ্ছি। আমরা এখানে আসছি মেইন রোডে 100 নেপালি পার পারসন দিয়ে, বাট প্রবলেম হলো যে এটা বাস কাউন্টার, বাট প্রবলেম হলো 3টা বেজে গেছে, 3টার পরে এখান থেকে বাস যায় না। আমাদের এখন পুল চক আর সামথিং ওইদিকে যেতে হবে। সো এই জন্য আমরা এখান থেকে আবার 300 নেপালি দিয়ে আপনার সিএনজি ভাড়া নিলাম। সো 2জন মিলে যাব।
हाँ देखिए गाड़ी वो चढ़ा देगा ना। हाँ हाँ जो सीट बुक करके ना हाँ बैठ के चल जाना आराम से। अच्छा उसको बोलना कि गाड़ी कौन सा है। हाँ वो टिकट बोलना नहीं दही तो पता है टिकट एकदम सस्तोमा यता त मिलाएर चढाइदिनु है। हाँ आए 550 ringgit लो 500 ओके वो मिला देगा ठीक है। अच्छा ओके काठमाडौँ तक पहुंचा देगा ठीक है। हाँ धन्यवाद दही काठमांडू तक भी पहुंचा देगा। ना वो गाड़ी चला देगा। हाँ ठीक है दही चढ़ा देंगे आपको ना। हाँ धन्यवाद दही। तो দেখছেন মানুষ হেল্পফুল। আমরা এখন हम कहाँ जा रहे पुल পুল চক আমরা এখন যাচ্ছি পুল চকে। আপনারা এখানে আসলে 3টার ভিতরে আসবেন অর এলস ইউ গো টু পুল চক ডিরেক্টলি যদি 3টা পার হয়ে যায়। হ্যাঁ মেইন সিটি হ্যাঁ ওইটা। সো তাই বললো যে ওইখানে নাকি 500 থেকে 550 পার টিকেটের বিভিন্ন বাস আছে। সো লেটস সি। Yeah, this should be the way. We are waiting for the bus, but all of them are reserved. So আমরা এখন পুল চকে এসে দাঁড়ায় আছি। কাজ হলো যে আজকে অ্যাস্ট্রোলজি হিসাবে বিয়ের জন্য ভালো দিন, এজন্য পুরো নেপাল প্রায় বিয়ে করতেছে, সবগুলা গাড়ি রিজার্ভ। সো লেটস সি ইফ উই ক্যান ফাইন্ড 2 সিটস। ইভেন এখানে লোকজন দেখতেছেন এরাও কাঠমান্ডু যাবে দাঁড়ায় আছে। Oh man, today is a good day to get married, bro. Get married. Yeah, I'm going. You're invited. সো দই যে এই টুকটুকের যে মালিক উনিও ট্রাই করতেছেন অনেক, বাট এখানে সব হলো টোটাল ফুল। বিয়ের দিন আজকে পুরা নেপাল বিয়ে করতেছে, সব রিজার্ভ। বাট দ্য থিং ইজ আপনারা হলো যে ম্যাজিকে আসেন। ম্যাজিক ওয়াজ আমরা যাওয়ার সময় মনে আছে একটা কাপলের সাথে গেছিলাম ইসরায়েলি, ফুল একটা মিনি বাস বুক করে, দ্যাটস কল্ড ম্যাজিক। সো ওইটা হলো চিপেস্ট অপশান। আপনারা হাইওয়ে পর্যন্ত আসবেন সোহরা থেকে, ওইখানে পড়বে 50, আর হাইওয়ে থেকে এইখানে হলো যে নারায়ণগড় পুল চক, এখানে হলো 50, টোটাল 100 রুপিতে আসতে পারবেন। আমরা প্রথম সিএনজিতে বা টুকটুকে দিছিলাম 100 ইচ, দেন এখানে 150 ইচ, সো 250 করে পড়ছে আমাদের পার পারসন। আর এখান থেকে যাইতে কতক্ষণ লাগে বা কত টাকা লাগে দ্যাটস ডিফারেন্ট, বিকজ আপনাদের এরকম হাইয়েস্ট টাইপের গাড়ি আছে, দেন ইউ হ্যাভ বাসেস অ্যান্ড এভরিথিং। আমি শিওর আপনারা যখন আসবেন তখন এটা এই অ্যাস্ট্রোলজিতে বিয়ের দিন থাকবে না। সো ইউ গাইজ উইল হ্যাভ মোর অপশনস দেন মি। সো লেটস সি এখন যাই কীভাবে। সো ফাইনালি একটা মাইক্রোবাসের টিকিট পাইলাম, এটা 550 ইচ, সো 2 জনে 1100 দিচ্ছি। এখানে সবাই একসাথে যাবে। লেটস সি কী অবস্থা হয়। ইটস আ টোটাল কেওস টুডে বিকজ অফ দিস ম্যারেজ অ্যান্ড এভরিথিং। সো গাইজ দেখলেন কীভাবে আমি আসলাম চিতওয়ান থেকে। ইট ওয়াজ ওয়ান অফ এ কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স, বাট আই রিয়েলি এনজয়েড ইট। অ্যান্ড এখানে আমি এখন আছি আমার কাঠমান্ডুর হোস্টেলে, জাস্ট চিলিং ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস। দ্য থিং ইজ এখান থেকে আমার ফ্লাইট হলো আর 3 ঘন্টা পরে। সো আইল জাস্ট ফিনিশ দিস ভিডিও অ্যান্ড লিভ। অ্যান্ড আপনাদের তেমন কিছু বলার নেই কাঠমান্ডু নিয়ে, বিকজ এখানে ইফ ইউ হ্যাভ টাইম ট্রাই টু এক্সপ্লোর, ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম ইউ রিয়েলি ওয়ন্ট মিস নাথিং। আই মিন কাঠমান্ডুতে এমন কিছু না যেটা মিস করলে আপনাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা দেখা হবে না। সো আর কাঠমান্ডু নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, আপনারা তো হালকা পাতলা দেখছেনই, আমি হালকা পাতলা এক্সপ্লোর করছি, তেমন করি নাই। বাট চিতওয়ান নিয়ে যেটা বলবো, ইফ ইউ ডু চিতওয়ান অ্যান্ড ইফ ইউ ডু দ্য সাফারিজ, আপনারা ভালো একটা গাইডের জন্য মানে খোঁজ নিয়েন, ভালো একটা গাইড নিতে বললেন আপনারা যে এজেন্সি থ্রু করেন বা যে হোটেলের থ্রু করেন, বিকজ এ গাইড ক্যান মেক ইউর ব্রেক ইউর আপনার ট্রিপ। বাট আপনি যদি গাইদিয়া লজ থেকে করেন বা যেখান থেকে করেন, ইউ ক্যান লুক ফর দিস বালারাম চৌধুরী গাই, হি ওয়াজ সো কুল। আর ওর সব কিছু নিয়ে অনেক আইডিয়া, অনেক ভালো। আপনার গাছপালা, পশু পাখি, নেচার, অ্যানিমেলস, লাইক সব কিছু নিয়ে ওনার আইডিয়া অনেক ভালো, অনেক ডিটেলস দিচ্ছিল। অনেক কিছু আমি ভিডিওতে দেখাই নাই, বাট হি ওয়াজ অ্যান অসাম গাই। আর আপনারা যদি বাইরে থেকে করেন, আই গেস আমি 5000 করে 2টা গাইডের পার ডে দেওয়া লাগছে আমাদের। আপনারা 4000এও পারবেন, বাট দেন ইউ নো দ্য গাইড, আপনারা যত ভালো পে করবেন তত ভালো অ্যান এক্সপিরিয়েন্স গাইড পাবেন। সো দ্যাটস আপ টু ইউ। আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার ছিল বললাম। আর আপনারা যদি জিপ টোর করেন চিতওয়ানে, মেক শিওর যে আপনারা মার্চ, এপ্রিল, মে এরকম সময় জিপ টোর করেন, কজ তখন ঘাসগুলো ওরা পুরায় ফেলে, ছোটো করে ফেলে। সো ইউ ক্যান সি লটস অফ অ্যানিমেলস, তখন জিপ টোরটা ভালো হবে।
বাট আমার মতো যদি আপনারা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আসেন, আই থিঙ্ক ওয়াকিং ট্যুর ইজ বেটার, বিকজ ইউ নো ওয়াই, আপনারা কিছু দেখতে পারবেন না জিপ ট্যুরে। আর জিপ ট্যুরে কিন্তু আপনার নিচে নামার পর্যন্ত পারমিশন নাই, সো আপনাদের জিপেই থাকতে হবে যতক্ষণ হাফ ডে দেন, ফুল ডে দেন, হোয়াট এভার ইউ ডু। সো it won't be that good, especially in this time of the year, শীতের সময় যখন ঘাস উঁচা থাকে অ্যান্ড ওরা মেনটেন তেমন করে না। বাট সো দ্যাটস ইট ফ্রম চিতওয়ান অ্যান্ড এভরিথিং। আই হ্যাভ মেড এ লিস্ট আপনাদেরকে হেল্প করার জন্য, অ্যান্ড আমি যেন কিছু মিস না করি এই জন্য। অ্যান্ড আমার যেহেতু বললাম 3 ঘন্টা পর ফ্লাইট, আমি অলরেডি চেক ইন করে ফেলছি, অনলাইন চেক ইন গতকালকেই করে ফেলছি অ্যাকচুয়ালি। সো আমি এবার রাইট হ্যান্ড সাইডের আপনার সিট নিছি, উইন্ডো সিট, যেন আমি যখন ফ্লাইটটা উঠবে তখন আমি যেন মাউন্ট এভারেস্ট অ্যান্ড এভরিথিং, ইউনো দ্য রিজ লাইন আমার রাইট সাইডে একদম ক্লোজলি দেখতে পারি। বাট 10 মিনিট পর ওটা ঘুরে যাবে, দেন আই ওয়ন্ট বি এবল টু সি ইট আনলেস অন্য সাইডে সিট খালি থাকে। বাট ইউনো জাস্ট আপনারা যদি রাইট হ্যান্ড সাইডে নেন আসার সময়, মানে এখান থেকে যাওয়ার সময়, তখন উড়ার সময় আপনারা একদম ক্লোজলি রিজ লাইন দেখতে পারবেন। সো দ্যাট উইল বি ফাইন অ্যান্ড দ্যাট উইল বি এনাফ আই গেস 10 মিনিটের জন্য। দেন আই ডোন্ট রিয়েলি নিড টু। আপনাদের আমি একটা ভুল ইনফরমেশন দিছিলাম, ওইটা হলো আমি আপনাদের মারফাতে বলছিলাম যে মারফাতে যেহেতু অত ঠান্ডা, সো আন্নাপূর্ণা বেস ক্যাম্প অ্যান্ড স্টাফস ওইগুলোতে আরও বেশি ঠান্ডা হবে। বাট আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড হাউ, বাট জিওগ্রাফিক্যালি মারফা এমন একটা জায়গা যে মারফা হলো আপনার সার্কিটের সবচেয়ে কোল্ডেস্ট প্লেস। সো মারফাতে আমি সকালে -13 যখন পাইছি, তখন মারফা থেকে জাস্ট 1 ঘন্টা ওয়াকিং ডিস্টেন্স দূরে জমসমে ছিল -1, অনলি -1, বাট মারফাতে -13 উইথ এক্সট্রিম উইন্ড। অ্যান্ড আপনার মুক্তিনাথে তখন ছিল -7, আমি গুগল চেক করে দেখছিলাম। সো মারফা ইজ অ্যাকচুয়ালি দ্য কোল্ডেস্ট। সো আপনার মারফাতে গেলে, স্পেশালি উইন্টারে গেলেও এরকম প্রিপারেশন নিয়ে যান অ্যান্ড মেন্টালিটি বানায় যান। ইটস টু উইন্ডি, জমসম থেকে মারফা এক্সট্রিম উইন্ডি, মানে কত উইন্ডি আপনারা না গেলে বুঝবেন না। আর টিমস নিয়ে যেটা বলবো, আপনাদের জায়গায় জায়গায় এ ক্যাপ অ্যান্ড টিমস লাগে। সো টিমস কিন্তু আপনাদের সব জায়গায় সেম না, বাট আপনাদের লাগবে। কিন্তু আপনারা যখন থাকবেন তখন এটা চেকপোস্ট আছে কি না, এটা দ্যাটস আই এম নট শিওর অ্যাবাউট। সো আপনারা দেখে নিন, বাট নর্মালি টিমস চেক করে না কোথাও। সো আপনারা যদি কিছু টাকা বাঁচাতে চান, টিমস না নিলেও চলবে আপনার, বিভিন্ন ইভেন লাংটাং ট্যুরে গেলেও। সো দ্যাটস প্রিটি মাচ ইট গাইজ। এয়ারবাস নিতে ভুলবেন না, কজ ফ্লাইটের অবস্থা তেমন ভালো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিছু থাকলে আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।